হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজ আমি শেয়ার করছি যে একদম কাগজের চেয়েও পাতলা রুটি আমরা কিভাবে করতে পারি, সেটাই আমি শেয়ার করছি। তার জন্য প্রথমেই এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি এই কাপ মেপে আমি 1 কাপ গরম জল, ভালো গরম জলটা। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, মানে আমি যতটুকুর জন্য ব্যবহার করব ঠিক ততটুকুর মাপ করে লবণ, আর এই 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা তেল। এবার একটু নাড়িয়ে নেব যাতে নুনটা গলে যায় জলের মধ্যে, সেই জন্য একটু যতক্ষণ না নুনটা এরকম গুলে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নেব। তারপরে যে কাপ মেপে আমি 1 কাপ গরম জল দিয়েছিলাম সেই রকম কাপটা মেপেই আমি কিন্তু 2 কাপ এখানে ময়দা দিয়ে দিয়েছি। এই জন্যই বলেছি যে কাপ মেপে নেবেন, যে কোনো জিনিস মেপে নিলে তাহলে কিন্তু মাপটা ঠিকঠাক করে দেয়া যায়। এবারে চামচ করে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হাতে করেই এইভাবে আমি মেখে নিলাম। যদি একটু জল বেশি হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়, সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে বেশি ছড়াবেন না, কারণ মাপ তালে উল্টো পাল্টা হয়ে যাবে, সেই জন্য সেইভাবেই করতে হবে। 2 কাপ ময়দার জন্য 1 কাপ গরম জল আমি ব্যবহার করেছি। তারপরে আমি মিনিট 10 কি 15 এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে 15 মিনিট মতন পরে আমি ফিরে এলাম। ফিরে এসে ময়দাটা কিন্তু বেশ সেট হয়ে গেছে। এবার আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে মেখে নিলাম। এবারে আমি যেটার মধ্যে বেলবো, মানে রুটির যে চাকিটা বেলনার, সেই চাকিটার ওপরে এরকম নিয়ে নিয়েছি। নিয়ে পুরো ময়দার দলাটাই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এবারে হাতে করে এইভাবে একটু গোল করে নিলাম। দিয়ে ওপর থেকে এরকমভাবে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। ময়দা ছড়িয়ে দিয়ে পুরো ডোটাকেই কিন্তু আমি এইভাবে বেলে নেব। ছোট ছোট করে আমি বেলছি না, আমি পুরো ডোটাকেই কিন্তু দেখুন এইভাবে বেলে নিচ্ছি। বেশ একটু এই চাকিটা লেবেল করেই পুরো গোল করে আমি বেলে নেব। খুব মোটাও না, আবার খুব কিন্তু পাতলাও না। আমি উল্টে পাল্টে দুদিক দিয়ে এইভাবে একটু বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, দেখুন এই চাকিটা লেবেল করে বেলে নিয়েছি। এবারে আমি একটা এরকম সাইজের গ্লাস নিয়েছি, নিয়ে গ্লাসের মাপে এইরকমভাবে আমি গোল গোল করে কেটে নেব। আমি যেটা তৈরি করেছি এটা থেকে আমি 4টে তৈরি করব। 5টা যদি হয় 5টা, যদি 5টা না হয় তাহলে 4টে তৈরি করব। 4টে তৈরি করে এই 4টে টুকরো আমি বার করে নেব। বাকি যে ময়দার এই যে অংশগুলো পড়ে থাকবে সেটা দিয়ে আমি আবার পরে কিন্তু এইরকমভাবে তৈরি করে নেব। এই যে দেখুন গ্লাসে করে আমি কেটে নিয়েছি এই যে 4টে টুকরো। এবারে একটা টুকরো এরকমভাবে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ওপরে একটু এরকমভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, বা আমি আঙ্গুলে করে দিয়ে দিচ্ছি, আপনারা ব্রাশ করে দিতে পারেন। এবারে এর ওপরে আমি একটুখানি ময়দা এরকমভাবে ছড়িয়ে দেব। এবারে আমি আরও একখানা যে লেচি এরকমভাবে কেটে রেখেছি সেরকম আরেকখানা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই একই প্রসেসে প্রথমে এরকমভাবে তেলটা লাগিয়ে দেব, তার উপরে আবার একটু ময়দা ছড়িয়ে দেব। এইভাবে আমি যে 4টে টুকরো কেটে রাখলাম গ্লাস দিয়ে, আমি 4টে টুকরোকেই এই একই রকমভাবে এই যে সেট করে নিয়েছি। এবারে এই 4টেকেই আমি একসাথে বেলে নেব। তার জন্য হাত দিয়ে একটু চেপে নিয়ে ওপর থেকে একটু ময়দা এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এটাকে বেলনার সাহায্যে বেলে নেব। এটাকে কিন্তু হালকা হাতেই বেলতে হবে, খুব বেশি যে চাপ দিয়ে একদম সবগুলোর সাথে সবগুলোকে পিষে দিতে হবে তা কিন্তু নয়, তাহলে কিন্তু উঠতে চাইবে না। এগুলো হালকা হাতেই এইভাবে জাস্ট আলতো করে একটু বড় করে বেলে নিতে হবে। যেহেতু লেচিগুলো মোটা আছে, এই রুটিগুলো কিন্তু খুবই পাতলা হয়, একদম কিন্তু বড় করা যাবে না, মানে মোটা করা যাবে না।
এবারে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি রুটিটা যে বেলে রেখেছি, 4টে রুটি একসাথে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটা পাশ একটু হতে দেব, একটা পাশ একটু হয়ে গেলে তারপরে এটাকে আমি আবার উল্টে দিয়েছি। অবশ্যই এটা কিন্তু খুব হাই আছে করা যাবে না, মিডিয়াম টু হাই আছে এটা করতে হবে। দিয়ে একটা পাশ হয়ে গেলে আবার আমি একটা পাশ উল্টে দিয়েছি। দেখুন এটা কিরকম একটু ফুলে ফুলে উঠছে, আর এই ফুলে ফুলে ওঠার সাথে সাথেই কিন্তু রুটিগুলো কিন্তু একটা একটা করে পরল কিন্তু এইভাবে ছাড়ানো যাবে। এই যে দেখুন আমি একখানা তুলে দেখাচ্ছি, বড্ড ভাপ আসছে, মানে গরম হাতে রাখতে পারছি না। এই যে দেখুন এইভাবে টানলেই কিন্তু এই যে অনায়াসে দেখুন রুটিটা কিন্তু খুলে গেছে। এবারে এটাকে উল্টে দেব, দিয়ে এই যে এইভাবে আমি কিন্তু দেখুন আরও একটা রুটি এই যে তুলে নিলাম, একদম হাতের ওপরে রেখে দেখাচ্ছি, আঙ্গুলগুলো সব দেখা যাচ্ছে। তারপর 4টে রুটি আমি একসাথে দিয়েছিলাম, 2টো তুলে নিয়েছি, আর নিচের 2টো একটু লেগে গেছে। আর এত গরম ভাব বন্ধুরা আমি তুলতে পারছি না। এই যে দেখুন আমি খুন্তি দিয়ে চেপে ধরে এই যে রুটি দুটো কিন্তু আলাদা করে নিয়েছি। এবার যে বাকি যে অংশটা ছিল আটার, সে ময়দার আর কি, সেই অংশটাকে আমি আবার বেলে এরকমভাবেই করে নিয়েছি। তবে এটা একটু ছোট করে নিয়েছি, যেহেতু অল্প ছিল তাই লেচিগুলো একটু ছোট ছোট হয়েছে, তাই আমার রুটিগুলো একটু ছোট ছোট করে বেলেছি। এইবারে এটাকেও দেখুন আমি দিয়েছি উল্টে পাল্টে, এই যে দেখুন এইভাবে কি সুন্দরভাবে কিন্তু পরলটা উঠে যাচ্ছে, একদম কাগজের চেয়েও পাতলা, একদম হাতের ওপরে নিলে হাতটাও দেখা যাচ্ছে। আর এই রুটিগুলো কিন্তু আপনারা রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে, যেহেতু কাগজের চেয়েও পাতলা, অনেকক্ষণ নরম থাকবে। আর যা কিছু দিয়েই কিন্তু এটা খাওয়া যেতে পারে, যে কোনো তরকারির সাথে সার্ভ করা যেতে পারে। আমি তো আলু আর গাছের পেঁপে পেরে আলু পেঁপে দিয়ে মিষ্টি মিষ্টি করে তরকারি করে রেখেছি, আমি সেটা দিয়েই সার্ভ করব। দেখুন কত সুন্দর কাগজের মতন প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। দেখুন এবারে আমি এই রুটিগুলোকে দেখাচ্ছি আবারও, যে কত নরম আর কত সফট, কত পাতলা। এর থেকে পাতলা রুটি হয় বলে কিন্তু আমার জানা নেই। খুব সহজ পদ্ধতিতে আমি এই পাতলা রুটিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কীরকম লাগলো আপনাদের এই ভিডিওটা সেটাও জানাবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।